ইউটিউব ওয়াইটি স্টুডিও খুলবেন নতুন চ্যানেলের ভাগ্য। তো কথাটা হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাবে। তো সম্পূর্ণ আপনি যদি ভিডিওটি দেখেন সবকিছু আপনি বুঝতে পারবেন। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এখানে। তো ওয়াইটি স্টুডিও চলে আসার পর আপনি কি করবেন, প্রথমে এখান থেকে দেখতে পাবেন অ্যানালিটিক্স নামে একটি অপশন, আপনি এখানে একটা ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে রয়েছে আপনার এরকম কন্টেন্ট নামে একটি অপশন, আপনি কি করবেন এখান থেকে এই যে কন্টেন্ট আপনি দেখতে পাচ্ছেন উপরে, আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন। তো যখন আপনি এখান থেকে কন্টেন্টে ক্লিক করবেন, আপনি কি করবেন এখান থেকে আপনি প্রথমে দেখতে পাবেন একটা, দুইটা, তিনটা এরকম বেশ কয়েকটা অপশন এখানে রয়েছে। তো এইগুলোর কাজ কি, এইগুলো করলে কিভাবে আপনি আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন। তো এখান থেকে আপনি প্রথমে দেখতে পাবেন, এইখানে দেখতে পাবেন ভিউজ নামে একটি অপশন কিন্তু এখান থেকে দেওয়া থাকবে। আপনি কি করবেন, প্রথমে এই ভিউজ অপশনে এখানে ক্লিক করবেন। যখনই আপনি এখান থেকে ভিউজ অপশনে ক্লিক করবেন, এইখান থেকে আপনি একটু নিচে আসলে এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার টপ ভিডিও, মানে এই বর্তমান সময়ে আপনার চ্যানেলে সব থেকে যে ভিডিওগুলি ভালো পরিমাণ পারফরমেন্স করেছে ওই ভিডিওগুলি আপনি এইখান থেকে পেয়ে যাবেন। এখন আপনি যদি এই ভিডিওগুলি আবারও নতুন করে রিপিট তৈরি করেন, তাহলে অবশ্যই এই ভিডিওগুলির মতো কিন্তু পরবর্তী যে আপনি এই ভিডিওগুলি আবারও তৈরি করবেন, এই ভিডিওগুলি কিন্তু আপনার ভালো পরিমাণ পারফরমেন্স কিন্তু করবে। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন। এই টেকনিকটা আপনাকে কাজে লাগাতে হবে যদি আপনি আপনার নতুন চ্যানেলটা গ্রো করতে চান। তো এটা ছিল আপনার একটা অপশন। তারপর আপনি এখান থেকে ব্রেকে চলে আসবেন এবং আপনি কি করবেন, এইগুলোকে আবারও এদিকে টানবেন। টানার পর আপনি এগুলোকে আবারও টানবেন, আবার আপনি এগুলোকে এদিকে টানবেন। টানার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এভারেস্ট ডিউরেশন নামে একটি অপশন। তো এইখান থেকে আসছি এবং এটা আপনার চ্যানেলটা কিভাবে গ্রো করতে পারে। তো এইখান থেকে আপনি খেয়াল করে দেখবেন আপনার চ্যানেলে এইখান থেকে 1 মিনিটের উপরে আছে কিনা। যদি আপনার এখান থেকে ডিউরেশন 1 মিনিটের উপরে থাকে, তাহলে বুঝে নেবেন আপনি যে ভিডিওগুলি আপলোড করছেন এইগুলো আপনার অডিয়েন্স ভালো একটা টাইমে দেখছে এবং এইগুলোর কারণে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলি পরবর্তীতে আরো বেশি পরিমাণ ইমপ্রেশন কিন্তু পাবে, ইউটিউব আপনার ভিডিওগুলি ইমপ্রেশন দিবে। আর যদি এখান থেকে আপনার কোনো রকমে 1 মিনিটের নিচে থাকে, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 30 সেকেন্ড, 20 সেকেন্ড এরকম থাকে, তাহলে বুঝে নেবেন আপনার যে ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওগুলি আপনার অডিয়েন্স ভালো একটা টাইমে দেখছে না। এরকম হলে কিন্তু আপনার ওই ভিডিওগুলোতে পরবর্তীতে ইউটিউব কিন্তু আর ইমপ্রেশন দিবে না। কেন দিবে না, ইউটিউব এটা মনে করবে আপনার ভিডিওগুলি কোনো রকম কোয়ালিটি নেই, একদম বেকার। এরকম হলে কিন্তু আপনার ওই চ্যানেলটা কখনোই কিন্তু গ্রো করবে না এবং কি আপনার ভিডিওগুলি কখনোই ভাইরাল কিন্তু হবে না, র্যাঙ্কও কিন্তু করবে না। তো এখন আসি, যদি আপনার এখান থেকে কোনো রকমে 1 মিনিটের নিচে থাকে, তাহলে আপনি কিভাবে এটা বাড়িয়ে নেবেন। এটা বাড়ানোর জন্য আপনাকে যা করতে হবে সেটা হলো, প্রথমেই আপনি যখন ভিডিও তৈরি করবেন, ভিডিও শুরুতে আপনাকে একদম মূল পয়েন্টের কথা বলতে হবে। আপনি এখানে বাড়তি কোনো কথা বলবেন না। ভিডিওর মূল পয়েন্টে ভিডিও শুরু করবেন এবং কি ভিডিও শেষে ওই আপনার টপিক অনুযায়ী ভিডিও শেষ করবেন। এখানে বেশি কথা কোনো রকম বলার দরকার নেই। যদি বেশি কথা বলেন তাহলে আপনার ভিডিওটা স্কিপ করবে, ক্লিক করে বেরিয়ে চলে যাবে। এরকম না করলে কিন্তু আপনার এই ভিডিও ডিউরেশন কিন্তু আপনার কম হয়ে যাবে। তো এটা ছিল একটা কারণ। দ্বিতীয়ত আরেকটা কারণ রয়েছে, সেটা হলো আপনি কখনো ক্লিক বেট করবেন না। ক্লিক বেট বলতে কি, এখানে আপনি থাম্বনেলে দিয়েছেন একটা, ভিডিওতে বলেছেন আর একটা, টাইটেলে দিয়েছেন আর একটা, এরকম করলে কিন্তু চলবে না। এরকম করলে কিন্তু আপনার অডিয়েন্স যখন থাম্বনেলে ক্লিক করবে, আপনার থাম্বনেল দেখে ভিডিওতে যদি কোনো রকম মিল না পায়, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা দেখবে না, ক্লিক করে কিন্তু ভিডিও কিন্তু চলে যাবে। সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ভিউ ডিউরেশন কিন্তু কম আসবে। অবশ্যই আপনি এই দুটো ভুল কখনোই করবেন না যদি আপনি এইখান থেকে ভিউ ডিউরেশন বাড়াতে চান। অবশ্যই আমি কি বলতে চেয়েছি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।